হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা হাত জোর করে রিকোয়েস্ট করে যে স্যার এই ট্রফিটা আপনি নিয়ে যাবেন না, কিন্তু কুকিং কম্পিটিশনের লোকেরা ট্রফিটা জোর করে নিয়ে যায় আর বলে যে আপনি তো আমাদের এই কম্পিটিশনের নামই ডুবিয়ে ফেলেছেন, তাই এটা রাখার কোনো প্রশ্নই উঠছে না। তারা জোরপূর্বক নিয়ে চলে যায়। দীপা মাটিতে পড়ে বসে কান্না করে আর বলে যে স্যার আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি, বিশ্বাস করুন আমার তরফ থেকে কোনো ভুল হয়নি। মিসেস সেনগুপ্ত, এখন আর এগুলো বলে কি হবে বলুন তো? আমি তো আপনাকে বলেছিলাম, অলি বারবার করে আপনাকে ফোন করছিল, আপনাকে ফোনটা রিসিভ করতে আমি নিষেধ করেছিলাম। আপনি যদি একটু প্রফেশনালি হ্যান্ডেল করতেন তাহলে সব কিছু হয়তো আজকে ঠিক হয়ে যেত, কিন্তু আপনি সেটা করেননি। আপনার কাছে শুধু ডাক্তার সেনগুপ্ত এবং অলি সবার আগে প্রথম প্রায়োরিটি। আপনার প্রফেশনাল জায়গা, আপনার মান সম্মান কোনো কিছুকেই তো আপনি তোয়াক্কা করেন না। স্যার এরকম করে বলবেন না। কেন? আমি তো সব কিছু বুঝতে পারছি। আমি সবসময় আপনার আপদে বিপদে পাশে ছিলাম, বন্ধু হয়ে সবসময় আপনাকে সাপোর্ট করেছি, কিন্তু তার বিনিময়ে এগুলো পেলাম। এখন আমাদের সমস্ত স্টাফদের বিগ বংয়ের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, কেউ আমাদের রেস্টুরেন্টে খাবার খেতে আসবে না। আমি এই লাখ লাখ টাকা নিয়ে এসেও যদি বিগ বংকে আরও উন্নত করি, অনেক বেশি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি মানুষকে, তাও মানুষ আসবে না। যে বদনাম হয়েছে সেখান থেকে কি করে আমি ঘুরে দাঁড়াবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই ফুড অর্গানাইজেশনের কিছু লোক চলে আসে আর বলে যে দেখুন, আপনাদের রেস্টুরেন্ট সম্পর্কে অভিযোগ এসেছে, বিগ বং আমরা বন্ধ করে দেব, কোনোভাবেই রেস্টুরেন্ট চলতে পারে না। স্যার দেখুন, এগুলো করবেন না, আমার ভুল কোনো কিছুই ছিল না, কি করে যে কি হলো বুঝতে পারছি না। সেগুলো ম্যাডাম আপনার আগে থেকে সতর্ক থাকা উচিত ছিল। সবাই বলছে যে এই খাবার খেয়ে যদি তারা অসুস্থ হতো এর দায় কে নিত। দীপা অনেকবার বোঝানোর চেষ্টা করেও পারে না। তারা এই রেস্টুরেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয়, নোটিশও টাঙ্গিয়ে দিয়ে চলে যায়। দেখলেন তো, আপনি সবসময় জয়ীর মা হয়ে থেকেছেন, জয়ীকে বুঝিয়েছেন যে ওর চোখের অপারেশন হবে, ও চোখে দেখতে পারবে। এখন আমি আমার মেয়েটার চোখের অপারেশন কি করে করাবো, কোথায় টাকা পাবো, সেগুলো ভেবে দেখেছেন কখনো? আমার মেয়েটা তো স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন সবটা শেষ হয়ে যাবে। পাপা তুমি চিন্তা করো না, একদিন না একদিন আমার চোখের দৃষ্টি ঠিক ফিরে আসবে, আর তার জন্য তোমাকে মায়ের সঙ্গে এরকম আচরণ করার দরকার নেই। আর ভাবে যে এই কাজটা করেছে তাকে আমি কখনোই ছাড়বো না, মিশকা আন্টি এগুলোর সঙ্গে জড়িত। এই বলে মিশকাকে ফোন করে জয়ী। মিশকা ফোনটা রিসিভ করে। আমি তোমাকে ছাড়বো না, তুমি ইচ্ছে করে আজকে মায়ের মান সম্মান রেপুটেশন নষ্ট করে দিলে, তাই না? কেন করলে তুমি এগুলো? আমি তোমার পেছনেই আছি, আমাকে ধরো দেখি কি করে পারো। দেখো জয়ী, আমি যদি এই কাজগুলো করতাম তোমাকে জানিয়ে করতাম, আর তোমার এই ধমকি ভরা কথায় আমি কিন্তু আর ভয় পাই না। তুমি কি ভেবেছো আমার বাবাকে তুমি পেয়ে যাবে? কখনো না। আমার মায়ের সঙ্গে আমার বাবার যদি কখনো এক হওয়া না হয়, তাহলে চারু আছে, সে কখনো আমার বাবাকে ছাড়বে না। আর চারুর পরে অন্য কেউ হয়তো আসবে যে আমার বাবাকে নিয়ে যাবে। তোমার কোনোদিনও আমার বাবাকে পাওয়া হবে না, বুঝতে পেরেছো? দেখো জয়ী, এত বছর হলো সূর্য কারো হয়নি, শুধু আমারই থেকে যাবে সে কারণেই। আর ওকে আমি আমার নিজের করে পাবোই, কোনো কিছুর বিনিময়ে ওকে আমি ছাড়বো না। তাহলে তুমি কেন করলে এগুলো? মায়ের সঙ্গে মাকে এত বড় অপবাদে ফেললে? আমি কিচ্ছু করিনি জয়ী, বিশ্বাস করো। আর তুমি যদি নাই বিশ্বাস করো, আমার করার কিচ্ছু নেই। তখনই সই চলে আসে, বলে তুমি কার সঙ্গে কথা বলছিলে? না, ভাবছিলাম পাপা যেরকম খারাপ ব্যবহার মায়ের সঙ্গে করছে, মাও তো খুব কষ্ট পেয়েছে। এত বড় কম্পিটিশন জেতার পরে ট্রফি নিয়ে যাওয়া হলো, তারপরে লোকজন অপমান করছে, কি হবে সই? সাক্ষ্য, মাথা ঠান্ডা কর, এরকম করিস না। দেখ দীপারও অনেক কষ্ট হচ্ছে, ও তো আর ইচ্ছে করে কিছু করেনি, কিন্তু লোকে তো এটা বুঝবে না মা। আজকে যা কিছু হয়েছে তারপরে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। কেন বুঝতে পারছো না সেগুলো? তখনই কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে আর বলে আপনাদের রেস্টুরেন্ট আমরা ভেঙে চুরে গুড়িয়ে দেব। দেখুন, এগুলো করবেন না, এগুলো আইন বিরোধী কাজ, আর আপনারা যদি সেগুলো করেন তাহলে আমাদের এক্ষুনি পুলিশকে খবর দিতে হবে। কি ম্যাডাম, আপনার জন্য এত বড় ক্ষতি হয়েছে, আমাদের বাচ্চারা, পরিবারের লোকজনেরা এখানকার খাবার খেয়েছে, এখন তারা যদি অসুস্থ হয় কি হবে? তাই আপনাদের তো কোনোভাবেই ছাড়া হবে না। অনেক রিকোয়েস্ট করেও তাদের ভাঙচুর করা থেকে আটকাতে পারে। বলি বাড়িতে ক্রিসমাস পার্টি রেখেছে, তার বান্ধবীদের ডেকেছে। তখনই চারুকে নিজে হাতে খাবার বেড়ে খাওয়াচ্ছে, আর তার বান্ধবীরা বলছে চল না, আমরা তো রুমে গিয়ে খানিকটা গল্প করি, মজা করি, বাবাকে তো খাবার দিতে হবে আমাকে। আরে আঙ্কেল পরে খেয়ে নেবে এখন। এই বলে অলিকে নিয়ে চারু সহ ঘরে চলে যায়। সূর্য এই সুযোগটাকে কাজে লাগায় আর ভাবে যে না, দীপা বিপদে পড়েছে, আমার কোনোভাবে বসে থাকলে চলবে না। দীপার রেস্টুরেন্টে ছুটে চলে যায়। অলি হঠাৎ করে নিচে এসে বাবা বাবা বলে ডাকতে লাগে।
কোথাও সূর্যকে দেখতে পায় না। তখনই চিৎকার করতে শুরু করে, দেখলে তো চারু, আমি বুঝতে পেরেছি ওই মহিলার কাছে গেছে আমার বাবা। তার মধ্যে কোনো গার্ডস নেই। ওই মহিলার প্রতি এতটা দুর্বল যে তুমি আমার বাবার জীবনের কোনো অংশই নই। সব কিছু ওই মহিলা। আমি ভাবতে পারছি না কি হয়েছে অলি, এরকম চিৎকার চেঁচামেচি কেন করছিস? কিছু না, তোরা এখন বাড়ি চলে যা, পার্টি শেষ হয়ে গেল। কি বলছিস? হ্যাঁ, আর এখানে থেকে কোনো লাভ নেই। এই বলে অলি তার বন্ধুদের ভাগিয়ে দেয়। কি করবে এবার? তুমি একটু শান্ত হও, এটা এসএস-এর ব্যক্তিগত ব্যাপার। আমাদের জড়িয়ে কি করা যায়? তুমি বিগ বংয়ে যাবে? হ্যাঁ চলো, আমিও যাব তোমার সঙ্গে। দুজনে বেরিয়ে পড়ে। সূর্য এসে স্বাক্ষর খারাপ ব্যবহার করা দীপার সঙ্গে দেখে বলে, দেখুন, এই রেস্টুরেন্টের মালিককে আপনি তো। দীপা না হয় আলকেই 50% শেয়ারের মালিক হয়েছে, কিন্তু আপনার তো সব কিছু দেখে শুনে রাখা উচিত ছিল। আপনার তো চোখ কান খোলা রাখা দরকার ছিল, কেন করেননি আপনি? সব দায় কি দীপার? দুজনে যেহেতু আপনারা মালিক, দুজনেরই দায়। সেগুলো আপনি দীপার ঘাড়ে গড়াতে পারেন না। আর আপনারা যে ভাঙচুর করছেন, থামুন বলছি। লাঠি চোরা সব কিছু ফেলে দিন, তা না হলে পুলিশকে কিন্তু এক্ষুনি খবর দেব। দীপা নিজে ইচ্ছে করে কখনো এই কাজটা করেনি, ভুলবশত হয়ে গেছে। তাই জন্য আপনারা তার কর্মের পথ কেড়ে নেবেন? সেটা তো হতে পারে না। ও, তার মানে আপনিও এগুলোর সঙ্গে জড়িত আছেন? না, আমি জড়িত নেই। দীপা আমার ওয়াইফ, আমি ওকে খুব ভালো করে চিনি। ও কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। আর দীপা যে নির্দোষ সেটা আমি প্রমাণ করে দেবো আপনাদের সবার সামনে। কি করে দেবো সেই সুযোগটুকু আমাকে দিন। এই বলে লোকগুলোকে তাড়িয়ে দেয়। তখনই অলি এসে বলে, হ্যাঁ, ওই মহিলাকে তুমি গার্ডস করে রাখো, আর তার জন্যই তো তুমি এখানে এসেছো, আমাকে না বলে। অলি, কখন কোথায় কি বলতে হয় সেটা তুমি ভাবনা চিন্তা করে দেখো, বুঝতে পেরেছো? কি ব্যবহার করবে, কি আচরণ করবে সেটা ভেবে করো। আমার চেন্নাইতে একটা ওটি ছিল, আমি যাইনি, তবে এখন ভাবছি যাব। এখানে থেকে কোনো কাজ নেই আমার। বেকার সবার জীবনে জটিলতা আমি বাড়াতে চাই না। আমি একলা থাকতে চাই, সবার থেকে দূরে, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকতে চাই। তাহলে হয়তো সবাই সিধা হয়ে যাবে। বাবা, তুমি যাবে না এরকম করে, 100 বার যাব। তোমার এই ব্যবহার আচরণে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। যখন তুমি ভালো ব্যবহার করতে পারবে তখনই আমি ফিরে আসবো, তার আগে নয়। সোনা এসে তার মায়ের ওপর রেগে যায়, বলে, দেখলেন তো কি ঘটছে? আমার বাবা আমাকে চারুকে ভালো না বেসে আপনার দিকেই ছুটে যাচ্ছে। কোনো দায়িত্ব নেই ওনার। আমি এখানে চারুকে এনেছি কারণ চারুরও তো জানার দরকার আছে যে ওর উঠবি হাজব্যান্ড কী করছে, আর আমারও জানার দরকার আমার বাবা কী ঘটেছে, কেন এসেছে সেগুলো জানতে। তাই আমি ওদের নিয়ে চলে এসেছি। দেখো, তুমি এখন অলি বড় হয়ে গেছো, তাই এমন কোনো কথা বলো না যাতে আমাদের কষ্ট হয়, বুঝতে পেরেছো? আর তোমাকে কে বলেছে আমাদের ব্যক্তিগত বিষয়ে ঢুকতে? অলি রেগে যায়। তখনই জয়ী বলে, দেখো, তুমি এতটা স্বার্থপর কেন? তোমায় যখন প্রয়োজন বাবাকে বাবার মতো ব্যবহার করো, মাকে প্রয়োজনে ব্যবহার করো, আবার চারুকেও নিজের প্রয়োজনেই ব্যবহার করো। তুমি হিংসুকুটি নও, তুমি আসলে একটা স্বার্থপর মেয়ে। জয়ী, হ্যাঁ, আমি ঠিকই বলেছি। চিৎকার একদম করবে না। তুমি ভুলে যেও না, এটা তোমার পাপার রেস্টুরেন্ট নয়, এটা আমার বাবার বিগ বং রেস্টুরেন্টে আমি দাঁড়িয়ে রয়েছি, বুঝতে পেরেছো? জয়ী, চলো এখান থেকে, এখানে থাকার প্রয়োজন নেই। ওকে আসতে নিয়ে যা, সাক্ষ্য ব্যথা পাবে। জয়ীর হাত ধরে নিয়ে সাক্ষ্য বাড়ি চলে যায় তার মাকে নিয়ে। দীপা কী করবে ভেবে উঠতে পারছে না। কোথাও সে কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। আর তখনই সাক্ষ্য বাড়িতে এসে রাগারাগি করে। দীপা সেনগুপ্তর ওপর ভরসা করে আমি যে কী ভুল করেছি, আমার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেল। বাবা, তুমি ডাক্তার সেনগুপ্তর মতো করে কেন বলছো? তুমি দীপা সেনগুপ্তকে ভুল বুঝতে পারো না। উনি আমাদের আপদে বিপদে সবসময় পাশে থেকেছে। একটা না হয় ভুল হয়ে গেছে, তার জন্য তুমি ওনার হাত ছেড়ে বন্ধুত্ব নষ্ট করে এরকম করে একলা ছেড়ে দেবে? তখনই হঠাৎ উর্মি এবং দীপ চলে আসে, সঙ্গে জয়ও। বলছে, দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার কিন্তু খুব ভয় করছে। কি? হ্যাঁ, এখন কি হবে বলুন তো? সাক্ষ্যও খুব চিন্তিত হয়ে যায় যে দীপা তো খুব সেন্সিবল, সে কখনোই এমন কোনো কিছু করতে পারে না যাতে সবাই চিন্তা টেনশন করে। কিন্তু কোথায় চলে গেল, কিভাবে তাকে খুঁজে পাবে, এগুলো নিয়ে ঘোর টেনশন। পরের দিন একটা কনসার্ট রয়েছে, যেখানে আরিয়ান নামে একটা ছেলে, যাকে খুব ভালোবাসে সোনা, তার গান শুনতে, তাকে কখনো চোখে দেখেনি। সেখানেই জয়ী গান গাচ্ছে, আর সেই কনসার্টে দীপার সঙ্গে আরিয়ানের ধাক্কা লেগে যায়। আরিয়ান অনেকগুলো টাকা হাতে তুলে দেয় আর বলে যে, দেখুন, আপনার খাবার দাবার যেগুলো নষ্ট হয়েছে তার থেকে বেশি আছে এখানে। দীপা টাকাটা ফেরত দিয়ে দেয় আর বলে, দেখো, মানুষকে সম্মান করতে শেখো, টাকা দিয়ে সবসময় সব কিছু হয় না। আর সেই আরিয়ানও জয়ীর গান শুনে অবাক হয়ে যায় যে জয়ী যে এতটা ভালো গান গায়। জয়ী প্রেমে পড়ে যায়। জয়ীর জীবনে নতুনভাবে সে জড়িয়ে যেতে চায়। আর এদিকে সোনা এবং দীপা দুজনেই কনসার্টে জয়ীর গান শুনে তো অবাক হয়ে যাচ্ছে যে জয়ীর মধ্যে সত্যিই অনেক ভালো গুণ রয়েছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? জয়ীর জীবনে নতুন মানুষ,
ভালোবাসা ধরা দিল। সোনা দীপা গান মুগ্ধ হলো। জয়ী তার নিজের অপারেশনের সমস্ত টাকা পয়সা জোগাড় করতে কনসার্টে গান গাইছে, আর তার গান সকলের কাছে এতটা প্রিয় হয়ে গেছে যে বলার বাইরে। সোনাও খানিকটা অবাক হয়ে যায়। জয়ী যে এত ভালো গান গাইতে পারে সেটা সে ভাবতেও পারেনি। দীপাও জয়ীর সঙ্গে রয়েছে। কোনোভাবে কখনো কোনো কিছুর বিনিময়ে জয়ীর হাত সে ছাড়বে না। কিন্তু বিগ বনে ঘটে যাওয়া এই ঘটনা কি করে সমাধান টানবে, কিভাবেই বা আসল কালপিটকে ধরবে, আর কিভাবেই এটা এলো খাবারে সেটা প্রমাণ করবে, সেসব নিয়ে দীপা খুব চিন্তিত। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।